আমার হাতে যে মডেলটা রয়েছে এটা হচ্ছে উইন্ডোজ 11 সাপোর্টেড 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আছে। পাশাপাশি T495 এর এই মডেলটিতে আপনি সুন্দর অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লের সাথে সাথে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকার কারণে লো বাজেটে ভিডিও এডিট বা গ্রাফিক্স এর জন্য খুবই ভালো। তো আমি মনে করব ল্যাপটপ কেনাকে খরচ মনে না করে যখন হচ্ছে আপনি এটাকে ইনভেস্ট মনে করবেন তখন আপনি ভালো ল্যাপটপ ইনশাআল্লাহ পারচেজ করতে পারবেন। আর আমরা মাদারবোর্ডে দিচ্ছি দীর্ঘ 6 মাসের ওয়ারেন্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ল্যাপটপ কিনবেন মানে বিশেষ করে ইউরোপে ব্যবহার করা ল্যাপটপগুলো যারা কিনতে চাচ্ছেন তারা কিনতে পারেন। তো অনেকেই হয়তো ভাববেন যে ইউজ ল্যাপটপ কিনবো কি কিনবো না। তাদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করে দিই। ধরেন এই ল্যাপটপটার মার্কেট প্রাইস প্রায় 2 লাখ টাকার মতো, হ্যাঁ? জি9 এর বড় স্ক্রিনের ল্যাপটপ 16 ইঞ্চির এবং এটা হচ্ছে DDR5 ভেরিয়েন্টটা রয়েছে আমাদের এখানে। তো এরকম 1.5 থেকে 2 লাখ টাকা যে ল্যাপটপগুলো ইউরোপে, এই ল্যাপটপগুলো হচ্ছে ইউজড ল্যাপটপ মার্কেটে আপনি 30 থেকে 50,000 টাকার মধ্যে বিভিন্ন কন্ডিশন বা কনফিগারেশন এ পেয়ে যাবেন। তো এখানে একটা বিষয় থাকতে পারে যে ইউজড। এই ল্যাপটপগুলো কিন্তু ইউজড হলেও এগুলা সব মানে ইউরোপের জন্য তৈরি করা হয়েছে। এগুলার বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিন্তু অনেক ভালো। আর এইজন্য এই ল্যাপটপগুলো এত বেশি এখন মার্কেটে গ্রোইং পজিশনে রয়েছে। পাশাপাশি আমরা যেটা রেখেছি আপনার কষ্টের টাকায় যাতে ভালো একটা ল্যাপটপ পারচেজ করতে পারেন। ভাই আমি ভিডিওতে হয়তো এই ল্যাপটপটা ওয়াশ-টশ করে আপনাকে দেখাইলাম যে অনেক ভালো। আপনাকে একটা G6 দেখাইলাম যেটা অনেক ফ্রেশ। আমার একটা ল্যাপটপ দেখে আপনি কিভাবে বুঝবেন যে আমার প্রত্যেকটা ল্যাপটপই ফ্রেশ? তো ইউজড জিনিস কেনার সময় যারা একটু কম বোঝে, যারা অনেক বোঝেন তাদের বিষয়টা ভিন্ন। যারা কম বোঝেন তাদেরকে কিছু তথ্য দিব। আ আপনি হচ্ছে খেয়াল করবেন যে গ্যারান্টি ওয়ারেন্টিটা যদি ভালো থাকে, মানে ডিভাইস যদি খারাপও হয়, এটা যদি ফলো আপ করার জন্য আপনি বেশি সময় পেয়ে যান, তাহলে আপনি যদি বেশি কিছু নাও বোঝেন, তারপরেও এই প্রবলেমটা কিন্তু আল্টিমেটলি আপনার সামনে চলে আসবে। তো গ্যালাক্সি ল্যাপটপে ১৫ দিনের রিপ্লেসমেন্ট আছে। আপনি হচ্ছে G7 এর এই মডেলটা কিনে নিয়ে গেছেন আমাদের কাছ থেকে। এটাতে হচ্ছে 8 এমবি ক্যাশ মেমোরি একটা প্রসেসর ইউজ করা হয়েছে Ryzen 5 এর। এটা থেকে একটু হালকা কিছু বাজেট বাড়াইলে আপনি হচ্ছে নিতে পারতেন G8, যেখানে Ryzen 5 এর ওই প্রসেসরটা থাকতো যেটাতে 16 এমবি ক্যাশ মেমোরি আছে। তো আমরা কিন্তু এই সুযোগ রেখেছি। ১৫ দিনের যে রিপ্লেসমেন্ট আমাদের, এর মধ্যে ল্যাপটপে কোনো প্রবলেম হলে এটা চেঞ্জ করে দিব, এটা তো আছেই। পাশাপাশি আপনার যদি মনে হয় যে না আমার এটা দিয়ে কাজ হচ্ছে না, আপনি চাইলে এক্সচেঞ্জ করে আপগ্রেড মানে এর চেয়ে আপডেট একটা মডেলও এসে এই ১৫ দিনের মধ্যে নিতে পারবেন। একটা ল্যাপটপের মাদারবোর্ডের মধ্যে প্রায় সবকিছুই। শুধু যদি আমি বলি SSD, ল্যান্ড কার্ড, RAM, ডিসপ্লে এই কয়েকটা জিনিস বাদ দিয়ে দিলে বাকি সব পার্টস গুলো কিন্তু মাদারবোর্ডের মধ্যে থাকে। আর আমরা মাদারবোর্ডে দিচ্ছি দীর্ঘ ৬ মাসের ওয়ারেন্টি। বুঝতেই পারছেন ৬ মাস যদি আপনি একটা জিনিস ফলো আপ করার জন্য পেয়ে যান, এর চেয়ে বেশি কিছু আপনি কিছু না বুঝলেও কোনো সমস্যা নেই। কারণ আপনি নিশ্চিন্তে একটা লং টাইম ফলো আপ করার সুযোগ কিন্তু পাচ্ছেন। তো আপনার কষ্টের টাকায় বেস্ট একটি ল্যাপটপ লুফিয়ে নিতে সপ্তাহে ৭ দিন খোলা আছে গ্যালাক্সি ল্যাপটপ। ঢাকাতে উত্তরাতে ১২ নম্বর সেক্টরে রয়েছি আমরা। যদি কেউ মেট্রো রেল দিয়ে আসেন, যেখান থেকে আসবেন, মেট্রো রেলের লাস্ট স্টেশনে নেমে এরপরে ৳৩০ দিয়ে রিক্সা ভাড়া দিয়ে আপনি খালপাড় চলে আসবেন। খালপাড়ে এসে ইসলামী ব্যাংকের জাস্ট উল্টা পাশে। খালপাড় আসলে আপনি হচ্ছে হাউস বিল্ডিং এর দিকে ১০০ গজ রাস্তার ডান পাশের আইল্যান্ড দিয়ে যদি আপনি হেঁটে আসেন, জাস্ট ২-১ মিনিটের মধ্যে আপনি ১০০ গজ পার হবেন। হাতের বাম পাশে পড়ে যাবে হচ্ছে ইসলামী ব্যাংক আর ঠিক তার ডান পাশে আকিজ সিরামিকস এর পাশের ২৯ নাম্বার বাড়ির লিফটে ৩ এ রয়েছে গ্যালাক্সি ল্যাপটপ। আর যদি আপনি হচ্ছে এই এয়ারপোর্ট অথবা আব্দুল্লাহপুর হয়ে আসেন, আপনি রায়দা বাসে আসতে পারেন। আমাদের শোরুমটা কিন্তু একেবারে মেইন রাস্তায়। কোন চিপা-চাপায় গলির মধ্যে না। আপনি একেবারে মেইন রাস্তায় আসলে ইসলামী ব্যাংকের অপোজিটে খালপাড়ে এসে ইসলামী ব্যাংকের অপোজিটে ২৯ নাম্বার বাড়ির লিফটের ৩ এ আমাদেরকে পেয়ে যাবেন এবং আপনি কিন্তু চাইলে সপ্তাহে ৭ দিন সুবিধামতো আপনার যেকোনো দিন আসতে পারবেন। আমাদের যেকোনো ভিডিও ব্যবহার করে কেউ যদি আপনার কাছে ৳১ টি অগ্রিম চায় আপনি দিবেন না। কারণ আমাদের যে ল্যাপটপটার সেলিং প্রাইস ৳১,০০,০০০, ৳৮০,০০০, ৳১,৫০,০০০ ওই ল্যাপটপটাও জাস্ট আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিলে আপনার বাসায় যাবে। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি এটা বাসায় হাতে পেয়ে দেখে এরপর ল্যাপটপটা ইউজ করবেন। যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনি ডিসপ্লেটা দেখলেন ভেঙে গেছে কিনা। আমি আপনাকে মোবাইলে বলছি যে G8 এ 8 এমবি ক্যাশ মেমোরি থাকবে, 6 কোরের প্রসেসর থাকবে। অথচ আপনাকে পাঠানো হইছে 4 কোরের প্রসেসর বা আপনি যেটা চাইছেন এটা সেটা না। সেক্ষেত্রে আপনি ল্যাপটপটা ফেরত দিয়ে দিবেন, রাখবেন না। আর যদি আপনার কাছে মনে হয় যে না আলহামদুলিল্লাহ ভালো জিনিসটা আসছে, আমি হাতে বুঝে পেয়েছি, তখন আপনাকে টাকা গুনতে হবে। এর আগে কোন টাকা গুনতে হচ্ছে না। তো যাদের বাজেটটা একেবারে ২০,০০০ এর নিচে তাদের জন্য কোনো ল্যাপটপ আমাদের কাছে নেই। দেখবেন একটা জিনিস মানে বদনাম জিনিসটা খুব দ্রুত ছড়ায় যায় কিন্তু। এটা মানে কোনো বুস্ট করা ছাড়াই, ডলার বুস্ট করা ছাড়াই ছড়ায়। এরকম হয় বদনাম জিনিসটা। তো আমরা এরকম ল্যাপটপ রাখি না যেটা দিয়ে মানুষ ফ্রিল্যান্সিং বা কোনো কাজ করতে পারবে না। আমার হাতে যে মডেলটা রয়েছে এটা হচ্ছে উইন্ডোজ 11 সাপোর্টেড ১০ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আছে। টাচ স্ক্রিন ৩৬০ ডিগ্রি Dell এর 3190 8 জিবি RAM DDR4 ২৪০০ মেগাহার্টজ এর পাশাপাশি Pentium Silver আপডেট প্রসেসর রয়েছে এবং ইভেন এই সেম জিনিসেরই আপনি যদি হচ্ছে
প্রসেসরটা কম থাকে সেক্ষেত্রে আমাদের কাছে ১৭,০০০ ফিগারে পেয়ে যাবেন। এই ল্যাপটপটা ২ টা ভেরিয়েন্ট রয়েছে। তবে Pentium এর সিলভার সিরিজের 5030 যে সিরিজটা এটাতে কিন্তু খুব সুন্দর। কোন প্রকার হিটিং ইস্যু ছাড়াই Windows 11 সাপোর্ট করে যাবে। ২০,০০০ বাজেটে আরেকটা সুন্দর কালেকশন। এটার আবার ডিসপ্লেটা একটু বড় থাকবে। বিজনেস সিরিজের Dell Latitude 3310 এখানে টাইপ সি পোর্ট থাকবে। ৪ থেকে ৫ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ রয়েছে। এই ল্যাপটপটা আপনি Core i3 8th জেনারেশন ২৪০০ মেগাহার্টজ এর 4GB RAM ১২৮ জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ সেম বডি স্ট্রাকচার দিয়ে আরেকটি সুন্দর মডেল রয়েছে। এটা হচ্ছে 7410 এখানেও ফাইবার বডি ইউজ করা হয়েছে। এখানে আপনি AMOLED ডিসপ্লের মতো সুন্দর একটা কালার কোয়ালিফিকেশন পেয়ে যাবেন। মানে মাইগ্রেনের সমস্যা আছে যাদের, দেখবেন ইউরোপের কিন্তু সবচেয়ে লো বাজেটের যে ল্যাপটপটা যেটা আমরা ৩০, ৩২, ৩৩ সেল করি, এখানেও আপনি এত সুন্দর একটা ডিসপ্লে পাবেন যেটা মানে মাইগ্রেনের সমস্যা হবে না। এক কথায় বলতে গেলে এই সবকিছুই কিন্তু অনেক ডিফারেন্ট। যদি আপনি একটু অরিজিনাল অথেন্টিক পার্টস গুলো পেয়ে যান, হ্যাঁ? যেমন আমি যদি আপনাকে ফলো করি, একটা জিনিস বলি যে আপনি যখন একটা SSD ব্র্যান্ডের হয়, হ্যাঁ? একটা ল্যাপটপের মধ্যে হচ্ছে ২৫৬ জিবি একটা SSD যদি কপি ব্র্যান্ডের হয়, তখন দেখা যায় ওখানে ৪৫০ থেকে ৫০০ এমবিপিএস থাকে এবং সেখানেও কিন্তু ডাটাটা ল্যাগ খায়। কিন্তু যখন অরিজিনাল থাকে তখন ৩০০০ থেকে ৩৫০০ এমবিপিএস পর্যন্ত ডাটা স্পিড থাকে। তার মানে প্রায় কয়েকশো গুণ বেশি ভালো হয় জিনিসটা, অথচ দামের ব্যবধান থাকে ১,০০০, ২,০০০। আসলে ইলেকট্রনিক ডিভাইসের ক্যারেক্টারটা এরকম। এখানে জাস্ট ২-১,০০০ টাকার জন্য কোয়ালিটি স্যাক্রিফাইস করতে হয় অনেক। তো আমার হাতে যেটা রয়েছে 7410 টা ৮২৫৬ দিয়ে আপনারা একটু ন্যানো বেজেল ডিসপ্লের মধ্যে 10 জেনারেশনটা পেয়ে যাবেন 7410। এরপরে যদি আমরা ৩০ এর পর থেকে বাজেটগুলো শুরু করি তাহলে শুরুর দিকে যে ল্যাপটপ থাকবে এটা থাকবে HP-র G6। তবে G6 এর এখন আমরা রেখেছি Ryzen সিরিজটা। কারণ G6 এর Ryzen টা Intel এর i5 বা i7 এ তো ডেডিকেটেড গ্রাফিক্স থাকে 128 মেগাবাইটের মতো 8 জেনারেশনে। বাট এখানে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, 8GB RAM এ 4GB শেয়ার গ্রাফিক্স আছে, মেটাল বডি, সুন্দর কালেকশন। G6 এর এই কালেকশনটি নিলে আপনি হচ্ছে ভিডিও এডিট করে একটু কম সময়ে করতে পারবেন। কারণ এখানে 2GB ডেডিকেটেড আছে। Ryzen 7 Pro প্রসেসর দিয়ে পেয়ে যাবেন। সেম সেগমেন্টে G6 এর প্রাইস সেগমেন্টে আপনি আরেকটা সুন্দর ল্যাপটপ দেখতে পারেন। এটা হচ্ছে Lenovoর ThinkPad সিরিজ, হ্যাঁ? Lenovoর IdeaPad থেকে কিন্তু ThinkPad গুলো অনেক উন্নত হয়। তবে এই ল্যাপটপটা বেশি কালেকশন রাখা যায় না। কারণ এই ল্যাপটপটা ধরেন ফাইবার বডি হয় তো, মেক্সিমাম ক্র্যাশ করা ল্যাপটপ গুলো থাকে। যার কারণে আনতেও পারি না ওরকম একটা। আবার কালার করা ল্যাপটপ সেল করলেও এক ধরনের গুডউইল এর সমস্যা হয়। তো এই ল্যাপটপটা ফ্রেশ কিছু হালকা কিছু কালেকশন আসছে এবং ফাইবার বডির স্ট্রাকচারে অরিজিনাল কালার দিয়েই রয়েছে এবং স্ক্র্যাচও কিন্তু কম। মানে নাই বললেই চলে। খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সবচেয়ে বড় টাফ যে জিনিসটা মানে ThinkPad এর ল্যাপটপগুলো যদি আপনি ডিসপ্লেটা অরিজিনাল না পান, তাহলে এই যে অ্যান্টি গ্লেয়ার এর সুন্দর ভিউটা আপনি পাবেন না। এই যে দেখেন ফন্ট গুলো কত সুন্দর। মানে একটা ভিডিও দেখে কিন্তু আপনি কোন ডিসপ্লেকে মানে খারাপ ডিসপ্লেও যখন আপনি একটা ভিডিও প্লে করবেন, ওটা কিন্তু সুন্দর লাগে। মনে হয় যে না খুবই ভালো। কিন্তু ডিসপ্লে বোঝার জন্য আপনাকে দেখতে হবে আগে সবচেয়ে ছোট লেখা আপনার চোখে কতটা ভিজিবল ওই ডিসপ্লের মধ্যে, তখন আপনি এটাকে মানে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে ডিসপ্লেটার কোয়ালিটিটা কেমন। তো এটা হচ্ছে Core i5 এর 8 জেনারেশন রয়েছে এবং 8 জেনারেশনের লাস্ট সিরিজটা আছে 8365U সিরিজের প্রসেসরটি রয়েছে ৮২৫৬ Core i5 এর 8 জেনারেশন দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে আপনি G6 এর সেগমেন্টে পেয়ে যাবেন। ৩০ থেকে যদি বাজেটটা শুরু করতে চান সেক্ষেত্রে এই ল্যাপটপটা দেখতে পারেন। এছাড়া আরেকটু বাড়িয়ে আপনি চাইলে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ ThinkPad এর এই মডেলটা দেখতে পারেন। দেখেন ডিসপ্লে গুলো একটু ফলো করেন, হ্যাঁ? ThinkPad এর যে কতটা সুন্দর আমি একটু যদি ভিউ করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ফন্ট গুলো একেবারে ক্লিন কিন্তু, হ্যাঁ? এই ল্যাপটপটাও ৮২৫৬ এখানে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন। তবে এখানে Ryzen 7 Pro প্রসেসরটা থাকবে। পাশাপাশি T495 এর এই মডেলটিতে আপনি সুন্দর অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লের সাথে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকার কারণে লো বাজেটে ভিডিও এডিট বা গ্রাফিক্স এর জন্য খুবই ভালো। এরপরে দেখবো HP-র G7, G8 G7, G8 আসলে একটা ল্যাপটপ হাতে নিয়ে সবগুলা কথা বলা যায়। কারণ সবগুলো দেখতে একই রকম। আপনার এই ফ্রন্ট সাইডে একটা মেটাল বডি, অ্যা উপরে টপার সাইডেও মেটাল বডি রয়েছে। তবে এই ল্যাপটপটার মানি ব্র্যান্ড চেঞ্জ হয়, মানে প্রসেসর চেঞ্জ হওয়ার সাথে নামটা চেঞ্জ হয়। আপনি যদি 840 র মধ্যে পারচেজ করেন i5, i7 যদি 10 জেনারেশন সেগমেন্টে পারচেজ করেন, সেক্ষেত্রে পেয়ে যাবেন হচ্ছে 840 G7 মডেলটা। আর যদি আপনি Core i5 বা Core i7 এর অ্যা সরি মানে 10 জেনারেশন সেগমেন্টের মধ্যে Ryzen প্রসেসর দিয়ে পারচেজ করেন, সেক্ষেত্রে ল্যাপটপটির নাম হয় 845 দিয়ে শুরু হয়। 845 G7 এর Ryzen 5 ও আছে আমাদের কাছে, 7 ও আছে। তবে i5 বা i7 এ আপনি হচ্ছে 4 কোরের প্রসেসরগুলো পাবেন 10 জেনারেশনের মধ্যে। এটা নরমালি 35 এর আশপাশে বাজেট থাকে। তবে আপনি যদি Ryzen পারচেজ করতে পারেন তাহলে আপনি কোরের দিক থেকে এগিয়ে থাকবেন। যেখানে ৬ কোর 8 এমবি আছে। এবং আমি বললামই তো আগে যে এটার একটা ল্যাপটপ হাতে নিয়ে সবগুলো বলা যায়। কারণ বডি স্ট্রাকচার এ কোনো পরিবর্তন নাই। অ্যান্টি গ্লেয়ার সুন্দর ডিসপ্লে আছে, বডি মেটাল বডি এবং প্রত্যেকটা এনএফসি সাপোর্টেড টাচপ্যাড। এখানে এনএফসি কার্ড আপনি রিড করতে পারবেন। যেকোনো এনএফসি ডাটা মোবাইল থেকে বা কার্ড থেকে আপনি এখানে রিড করতে পারবেন।
যদি আপনি জি8টা পারচেজ করেন 845 জি8 সেক্ষেত্রে এখানে 6 কোরের জায়গায় আপনি মানে ক্যাশ মেমোরিটা 8 এমবির জায়গায় 16 এমবি থাকবে। ইভেন Ryzen 7 প্রসেসরে কিন্তু আ 8 কোরের প্রসেসরগুলো থাকবে। হ্যাঁ, আমি একটু যদি সরাসরি দেখিয়ে দেই যে আমার হাতে একটা জি8 আছে এবং জি8 এর দেখেন 7 Pro 5850 ইউ সিরিজের প্রসেসরের কোর আছে কয়টা? ৮ টা 16 থ্রেড এবং 16 এমবি ক্যাশ মেমোরি প্রসেসরটা রয়েছে। অর্থাৎ Ryzen এর আপনি জি8, জি9 প্রত্যেকটার বডি স্ট্রাকচার একই। মেটাল বডি ল্যাপটপ এগুলো সবগুলোই। তবে প্রসেসরের ক্যাশ মেমোরি এবং কোর থ্রেড ভালো চাইলে হচ্ছে আপনাকে জি9 বা জি10 এর মধ্যে যেতে হবে। তবে একটা ইউনিক জিনিস দেখাই, এটা আবার নতুন আসছে। এতদিন ধরে অনেকেই খুঁজছিলেন যে ভাই আমার ডিসপ্লেটা অনেক বড় লাগে কাজ করার জন্য। হয়তো কনফিগারেশন হাই হলেও অনেক সময় ডিসপ্লে অনেকের একটু চাহিদা থাকে। সেক্ষেত্রে বড় ডিসপ্লে যারা চাচ্ছিলেন তাদের জন্য এবার 15.6 না, এটা হচ্ছে 16 ইঞ্চির একটা ডিসপ্লে আছে। বড় একটা ডিসপ্লে। এটা হচ্ছে EliteBook এর 865 G9 এর একটা ল্যাপটপ। আমি যদি দেখাই Ryzen 7 এর এখানে 8 কোর 16 এমবি 16 থ্রেড 16 এমবির প্রসেসরটা রয়েছে। খুবই সুন্দর একটা প্রসেসর। পাশাপাশি ল্যাপটপটাতে DDR5 এর RAM ইউজ করা হয়েছে। যার কারণে হেভি লোড কিন্তু আপনি দিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারেন। 4800 মেগাহার্টজ এর RAM রয়েছে। 500 জিবি 16 জিবি G9 16 ইঞ্চির বড় একটা ডিসপ্লে দিয়ে রয়েছে। আপনি যদি স্মার্ট কিছু চান, মানে দেখেন পাওয়ার বাটনের উপরে কিন্তু এখানে ফিঙ্গারটা সেট করে দিতে পারবেন। এটা ফিঙ্গার এবং পাওয়ার বাটন একটাই ডিভাইস। এটা হচ্ছে 5330 12 জেনারেশনের Core i5 প্রসেসর আছে। তবে এই প্রসেসরটা খুবই ভালো একটা প্রসেসর। এটা বলার কারণ হচ্ছে এখানে 10 কোরের প্রসেসরটা ইউজ করা হয়েছে। নরমালি কিন্তু i7 এ থাকে 10 কোরটা 12 জেনে। বাট এখানে আপনি i5 এই 10 কোর পাবেন। এই ল্যাপটপটি 256 জিবি 16 জিবি দিয়ে গালিফ ল্যাপটপে রয়েছে। Dell এর 5330। আসলে এক ভিডিওতে সব মডেল দেখানোও যায় না। তারপরেও আমরা একটু খুব দ্রুত দেখানোর চেষ্টা করি। আপনি WhatsApp এ যোগাযোগ করতে পারেন যে আপনার কি ধরনের ল্যাপটপ দরকার বা আপনি কি কাজ করবেন। আর বাজেটটা আগে আটকে রাখবেন। অনেকে করে কি যে ভাই আমি 25,000 দিয়ে কিনবো, 32,000 দিয়ে কিনবো। এগুলো আর না ভাই। আপনি হয়তো দেখা যাচ্ছে আপনি বাজেট করছেন 30,000 বা আপনি বাজেট করছেন 35,000 টাকা। জাস্ট 2,000 টাকা বাড়াইলে করতে এটা আবার বেড়ে গেছে অনেক। এরকম একটা প্রসেসর ল্যাপটপ আছে। তো আমি মনে করব ল্যাপটপ কেনাকে খরচ মনে না করে যখন হচ্ছে আপনি এটাকে ইনভেস্ট মনে করবেন তখন আপনি ভালো ল্যাপটপ ইনশাআল্লাহ পারচেজ করতে পারবেন। ২-১ বছর ইউজ করে ওটাতে বেশি লসও করতে হবে না। যেখানেই সেল করবেন ভালো একটা প্রফিট পাবেন। মানে ভালো দামে সেল করতে পারবেন। অনেক সময় যেগুলো আপডেট মডেল এগুলো যেকোনো শপে এক্সচেঞ্জ করলেও দেখা যাচ্ছে ৫-৭ হাজার টাকার বেশি ১ বছর পরে লস দিতে হয় না। তো এটা একটা বেনিফিট কিন্তু ভালো ল্যাপটপ কেনার। তো আমার হাতে রয়েছে মেটাল বডির জেটবুক। এটা হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন সিরিজ। এসপির এই লোগোটা হচ্ছে জেটবুকের। জেটবুকের ল্যাপটপগুলোর মাদারবোর্ড গুলো অনেক হেভি হয়। কারণ এটা একটা ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ। সব ধরনের আপডেট পোর্ট ফ্যাসিলিটি আছে, টাইপ সি পোর্ট সহ। এগুলো আর এখন বলি না কারণ গুগলে এগুলো সবই দেখা যায়। এখানে i7 এর আপনি হচ্ছে 11 জেনারেশন Core i7 থাকবে। 4 জিবি NVIDIA ডেডিকেটেড গ্রাফিক্স আছে। 16 জিবি RAM আছে। 500 জিবি SSD কার্ড ভেরিয়েন্ট দিয়ে। তো অ্যারাউন্ড 50 বাজেটের মধ্যে হচ্ছে আপনি এটার ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া 11 জেনারেশন i5 দিয়ে পেয়ে যাবেন। আর যদি আপনি 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ বাজেট করতে চান সেক্ষেত্রে আপনাকে বাজেটটা বাড়াতে হবে। এরপর একেবারে ন্যানো বেজেল ডিসপ্লে দিয়ে একটা কালেকশন দেখাই। আসলে এক ভিডিওতে সব ভিডিও দেখানোও যায় না। সব ল্যাপটপ দেখানো যায় না। অনেক লং হয়ে যায় ভিডিওটা। এটা হচ্ছে DDR5 ভেরিয়েন্টের আরো একটি ল্যাপটপ। তবে DDR5 এর কয়টা ল্যাপটপ আছে আমি একটু বলে দিই। যারা G9 পারচেজ করবেন 845 G9 Ryzen 7 প্রসেসর দিয়ে সেখানে আপনি DDR5 RAM পাবেন। পাশাপাশি ThinkPad এর T14s আছে আমাদের কাছে 1 জিবি ডেডিকেটেড সহ Ryzen 7 প্রসেসর দিয়ে সেখানে আপনি 6400 বাস স্পিড সর্বোচ্চ সিরিজের DDR5 এর সুন্দর একটা RAM পেয়ে যাবেন। পাশাপাশি G9 এর এটা যদি পারচেজ করেন মেটাল বডির 840 এখানে Core i7 প্রসেসর আছে। এখানেও আপনি 5200 সিরিজের 4200 সিরিজের ২ টা ভেরিয়েন্টের RAM পেয়ে যাবেন DDR5 এর। তবে এই প্রত্যেকটাই DDR5 এর প্রত্যেকটা মডেল আমাদের কাছে আছে হচ্ছে 16 জিবি 500 জিবি। তবে DDR5 গুলোর জন্য আপনাকে অবশ্যই ৫০-৬০ হাজার প্লাস বাজেট করতে হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। কোন ল্যাপটপটি আপনার পছন্দ হয়েছে দেখতে পারেন। আপনি কিন্তু চাইলে জাস্ট আপনার ফোন নাম্বার দিয়ে দিলে, নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ল্যাপটপ আপনার বাসায় পাঠিয়ে দিব। আপনি ল্যাপটপ আগে চেক করবেন, ইউজ করবেন। সবকিছু ঠিক থাকলে তারপর হচ্ছে ল্যাপটপটা উইথড্র করবেন। আর যারা চলে আসতে চান যে না আমি একটু শপে যাবো, দেখি শুনে আমার বাজেট তো অনেক সময় শপে বসেও বাড়ানো যায়, কমানো যায়। সমস্যা নেই। তো আপনার চাহিদা অনুযায়ী কোন ল্যাপটপটা কি বাজেট রয়েছে সেটার জন্য যেকোনো দিন আপনার সুবিধামতো একটি দিনে সপ্তাহে ৭ দিন খোলা আছে আমাদের শপটি। একটু MacBook নিয়ে কথা বলে ভিডিওটা শেষ করে দিব। আমাদের কাছে MacBook এর M1 আছে। ২০২০ মডেলের ব্যাটারি সাইকেল খুবই কম থাকবে। এবং পাশাপাশি কিন্তু আমাদের কাছে MacBook Pro সিরিজের i7, i5 দুটি আছে। কিন্তু সেখানে হচ্ছে ২০১৯ মডেলটা রয়েছে। তবে ব্যাটারি সাইকেল খুব কম দিয়ে পাবেন। কারণ আমাদের তো MacBook Surface এও ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি থাকে। অনেক সময় হয় না যে ইউনিক ল্যাপটপে মানুষ কিনতে ভয় পায়। কিন্তু গালিফ ল্যাপটপ থেকে ল্যাপটপ কিনতে কোনো ভয় নেই। কারণ আমরা ইউনিক মডেলেও ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি দিচ্ছি। আমাদের কাছে কিন্তু এই যে 2K ডিসপ্লে দিয়ে Surface ল্যাপটপ 2 রয়েছে। 16 জিবি 500 জিবি দিয়ে যাদের একটা সুন্দর মেটাল বডি সারফেস ইউজ করার ইচ্ছে তারা কিন্তু এবার খুব সাশ্রয়ী মূল্যে অ্যারাউন্ড
40 থেকে একটু বাজেটটা বাড়িয়ে ল্যাপটপটা পারচেজ করতে পারবেন। 16 জিবি ভেরিয়েন্টটা কিন্তু। কারণ সার্ভিসে তো ইনবিল্ট র‍্যাম থাকে। পরে আর চেঞ্জ করা যায় না। তাই 16 জিবি মানে কি এটা আপনার চেঞ্জ করার প্রয়োজন হবে না। খুবই সুন্দর এবং i7 এর প্রসেসর রয়েছে। 4.70 ক্লক স্পিড দিয়ে। খুবই ভালো স্পিড থাকবে। MacBook গুলো 16 জিবি 256 জিবি ভ্যারিয়েন্টই রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওতে ইনশাআল্লাহ একটি লাইক দিয়ে দিবেন।